একবার এক গৃহবধূ একজন গুণী ব্যক্তির কাছে গিয়ে বললেন, হুজুর, আমি আর আমার স্বামীর সাথে সংসার করতে চাই না, আমি তার ভাত খাবো না। হুজুর বললেন, কেন আম্মা, কি হয়েছে, কি সমস্যা? বলে, না, সে আমারে বড়ই অত্যাচার করে, নির্যাতন করে, এত কষ্ট সহ্য করে আমি আর তার সাথে সংসার করতে পারবো না, আপনি তালাকের ব্যবস্থা করে দেন দয়া করে। তো হুজুর তাকে বললেন, ঠিক আছে আম্মা, ব্যবস্থা করে দেব, তো তার আগে আপনি একটু কাজ করেন না। বলছে, হ্যাঁ বলেন, কি কাজ করব? বলছে, আপনি 7টা ঘরে গিয়ে, আপনার ঘর ছাড়া 7 জনের ঘরে গিয়ে 1 মুঠ করে পোলাও চাল চেয়ে আনবেন। 7 মুঠ হবে, সেই 7 মুঠ দিয়ে আপনি পায়েস রান্না করে আমাকে এবং আরও 2-1 জন যাদেরকে আমি বলবো তাদেরকে খাওয়াবেন, তারপরে আমি তালাকের ব্যবস্থা করে দেব। বউটা চিন্তা করলো, এটা আর এমন কি কথা, আরো গ্রামের বাড়িতে তো কারো বাউন্ডারি ওয়াল নাই, সবার বাড়িতেই যাওয়া যায়। সে করলো কি, তার পাশের বাসায় গিয়ে ওই বাড়ির বউটাকে বলল, বুবু, আমারে 1 মুঠ পোলাওর চাল দাও দেখি। সে বলল, রে বাবা, পোলাওর চাল তো আমার ঘরে আছে, কিন্তু আমি তো দিতে পারবো না, আমার শাশুড়ি একেবারে তাকায় থাকে, উনি কেউরে কিছু দেওয়া থোয়া পছন্দ করেন না, আমি তো দিতে পারলাম না বোন, হলো না। আরেক ঘরে গেছে, ওরা একটু গরিব, বলছে, আমাদের খাওয়ার চালই জোটে না, আবার পোলাওর চাল। আরেক ঘরে গিয়ে শুনলো তার স্বামী একেবারে মেপে টেপে রাখে, আছে ঠিকই, ঘরে পোলাওর চাল আছে, কিন্তু বউটা সাহস পেল না, 1 মুঠ পোলাওর চাল দিতেই সাহস পেল না। এইরকম সে আরো কয়েকটা অবস্থাপন্ন ঘরেই গেল, সবারই নানা রকম সমস্যা, দেখে মনে হয় এরা কত ভালো আছে, সচ্ছল পরিবার, সবই ঠিক আছে, কিন্তু কারো বাড়ির বউয়েরই সাহস হলো না 1 মুঠ পোলাওর চাল এই মহিলাকে দেওয়ার। এই মহিলার সাথে তাদের কোনো ঝগড়া ফ্যাসাদও নাই, মানে দেয়ার অনুমতি নাই, তাদের কোনো স্বাধীনতা নাই যে 1টা মুঠ পোলাওর চাল প্রতিবেশীকে দেবে। পরের দিন সে আবার হুজুরের কাছে আসছে, হুজুর, আমি আমার স্বামীরে তালাক দিতে চাই না। বলে, কি একদিনে তোমার মত পাল্টে গেল, ঘটনা কি? তখন সে বলল, আমার স্বামী আমাকে মানসিক নির্যাতন করে, আমাকে কম স্বাধীনতা দেয়, রাগারাগি করে, এই সমস্ত কারণে আমি তাকে তালাক দিতে চেয়েছি, কিন্তু এখন তো দেখলাম 7টা ঘরে গিয়ে আমি এদের চেয়ে অনেক সুখী আছি, আমার অনেক স্বাধীনতা আছে, আমার স্বামী এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে হিসাব নিকাশ করে না, ঘরের মধ্যে বেশিরভাগ ব্যাপারে আমার মতামতই মানা হয়, সুতরাং কেন আমি ওই লোকটাকে তালাক দিব? একইভাবে স্বামীরাও যদি স্ত্রীদের ব্যাপারটাও একটু চিন্তা করে, তাহলে দেখা যাবে আসলে না, সৃষ্টিকর্তা বলে না, জন্ম মৃত্যু বিয়া 3 হয় আল্লাহরে নিয়া, তাহলে সৃষ্টিকর্তার নির্দেশ ছাড়া জন্ম মৃত্যু আর বিয়ে আসলে নাকি হয় না। তিনি অনেক হিসাব নিকাশ করে জোড়াটা বেঁধে দেন, তো আমাদের চেষ্টা করা উচিত মানিয়ে নিতে। সব সময় সব জায়গায় মানানো যায় না, কিন্তু চেষ্টা তো করতে হবে, যেখানে হয়ে গেছে এখানে যথাসাধ্য চেষ্টা করে দেখা যাক না সুখী হওয়া যায় কিনা। তোমরা কি বলো?